আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি নিজের হাতে রুটি বানালাম। দেখেন গাইস, আমার রুটিটা কত বেশি সুন্দর হয়েছিল। তো গাইস, আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। তো বিয়েতে কি কি করব আর কি কি খাবো সেগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। সকালের নাস্তাটা খেয়ে আমরা বিয়ের জন্য রেডি হয়ে গেলাম। তো দুপুরে আমাদের দাওয়াত আমাদের সামনে কমিউনিটি সেন্টারে। তো গাইস, যেহেতু বাসার সামনে কমিউনিটি সেন্টারটা ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। এসেই দেখলাম সবাই ছবি তোলার খাওয়া দাওয়া শুরু করে দিল। আমরাও ভাবলাম কিছু ছবি তুলবো, কিন্তু এসে দেখলাম কোনো ছবি তোলার জায়গায় পেয়েছিলাম না। তো এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ফাইনালি আমরা স্টেজটা একটু খালি পেলাম। তো তখনই আমরা ওই স্টেজে উঠে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম আর ভিডিও করলাম। তো গাইস, নেমেই দেখলাম যে এখানে সুন্দর একটা ছবি তোলার জন্য স্পেস ছিল। তো ওখানে আমরা ছবি তুললাম আর ভিডিও করলাম। তারপর আমাদের আম্মু আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ডাক দিল। তারপর আমরা খেতে বসে গেলাম। এখানে খাওয়া দাওয়ার মধ্যে ছিল চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, গরুর মাংস, সালাদ, তার সাথে পোলাও ছিল। তারপরে জর্দা ছিল, বোরহানি ছিল, কোক ছিল। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখলাম যে আমাদের নতুন জামাই চলে আসলো। তো গাইস, এই বিয়েটা মূলত কার আপনার সাথে তো বলাই হলো না। তো এই বিয়েটা ছিল আমার একটা আন্টির মেয়ের বিয়ে। তো গাইস, এখানে জামাই সাহেব খেতে বসে পড়লো আর জামাই সাহেবের জন্য এখানে একটা আস্ত মাছ সাজানো হচ্ছিল। মাছটা সাজাচ্ছিল আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। জামাই খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লো বউয়ের সাথে ছবি তোলার জন্য। মাশাআল্লাহ গাইস, জামাই কিন্তু হুজুর ছিল আর জামাইকে দেখে সবার পছন্দ হয়েছিল। তো গাইস, আপনাদের কাছে নতুন জামাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন জামাইয়ের সাথে সবাই একবার ছবি তুলেছিল আর জামাইকে সুন্দর সুন্দর গিফট দিতেছিল। তারপর শুরু হয়ে গেল বউয়ের বিদায় বেলা। তো আমরা তো কখনো দেখিনি, তাই আমরা শেষ পর্যন্ত থাকলাম। আর এখানে একজন একজন করে সবাই বউকে বিদায় দিয়ে দিচ্ছিল আর সবাই এখানে কান্না করতেছিল। তো আমার আম্মু দেখে কান্না করে দিল। তো সবাই কান্না করতেছিল, কিন্তু বই তো কান্না করলো না। বউ কান্না করলে হয়তো বউয়ের সাজ নষ্ট হয়ে যাবে। তারপর দেখি যে বউয়ের নানু জামাইকে দোয়া করে দিতেছিল। তারপর শুরু হয়ে গেল আমার আন্টির কান্না। আন্টির কান্না তো কিছুতেই থামছিল না। এই যে আপনারা শুনুন আন্টি কি পরিমাণে কান্না করতেছিল। আপুটার যেহেতু বাবাও নেই আর ওনার একটাই মেয়ে, তার জন্য অনেক বেশি কান্না করতেছিল। তো গাইস, এখানে সবাই আন্টিকে বুঝালো আর দোয়া করতে বললো। তো সবাই আপনারা আমাদের বউয়ের জন্য দোয়া করবেন। জামাইয়ের বাসা যেহেতু অনেক দূর, তাই বউ তাড়াতাড়ি করে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও চলে যেতে হবে আর আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছিল। এত বেশি ঠান্ডা, পুরো হাত পা বরফ হয়ে গেল। আজকে চলে যাচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।